হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে ক্লাস 7-এর যে সমাজবিজ্ঞান আছে সেটির চ্যাপ্টার নম্বর 1। হ্যাঁ, এটা আছে ভূপৃষ্ঠে সময় গণনা। আমরা এই চ্যাপ্টারটা দেখলে কী কী শিখব, এটা লেখা আছে এখানে। অক্ষাংশ কাকে বলে এবং অক্ষাংশ কীভাবে নির্ণয় করা যায়, দ্রাঘিমাংশ কাকে বলে এবং দ্রাঘিমাংশ কীভাবে নির্ণয় করা যায়, স্থানীয় সময় সম্পর্কে একটি ধারণা, দ্রাঘিমাংশের ভিত্তিতে স্থানীয় সময় গণনার কৌশল, মান সময়ের সম্পর্কে ধারণা হবে এবং দ্রাঘিমাংশের পার্থক্য অনুসারে হওয়া সময়ের লাভ ক্ষতি সম্পর্কে এই ভিডিওতে আমরা জানব। তো চলো ভিডিওটা শুরু করছি। এখানে প্রথমে দেওয়া আছে, তোমরা আগের শ্রেণীতে পৃথিবীর মেরুদণ্ড, বিষুবরেখা, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিষয়ে শিখছো। আচ্ছা, যখন ক্লাস 6-এ তোমরা পড়েছো তখন দেখছো যে মেরুদণ্ড কাকে বলে, বিষুবরেখা কাকে বলে, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কাকে বলে, এর সম্বন্ধে তোমরা ক্লাস 6-এ পড়েছো। এটা দেওয়া আছে, পৃথিবীর মধ্যে দিয়ে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত কল্পিত রেখাটিকে পৃথিবীর মেরুদণ্ড বলা হয়। পৃথিবীর পুরো মধ্য দিয়ে খাড়াভাবে, যেটি উত্তর উপরের দিক থেকে দক্ষিণ নিচের দিক পর্যন্ত যে কল্পিত মানে একটি মনে করা হয়েছে একটা রেখা, সেটাকে মেরুদণ্ড বা ইংলিশে অ্যাক্সিস বলা হয়। পৃথিবীর মধ্যভাগে উত্তর মেরুবিন্দু বা নর্থ পোল এবং দক্ষিণ মেরুবিন্দু সাউথ পোল থেকে সমান দূরত্বে পূর্ব থেকে পশ্চিম বরাবর একটি কল্পনা করা হয়েছে একটি রেখা। বৃত্তাকার রেখাটিকে বিষুবরেখা বলা হয়। এটি আমি একটা সার্কল বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটা সার্কল, যেটি হচ্ছে আমাদের পৃথিবী, আর এখানে বিষুবরেখা যেটা হচ্ছে এটি হচ্ছে এই পূর্ব থেকে পশ্চিম অবধি একটি রেখা গেল। এই রেখাটিকে আমরা কি বলি, একটি সার্কল আছে, সেই সার্কলটিকে আমরা বিষুবরেখা বলি। আচ্ছা, বিষুবরেখার উত্তর ভাগটিকে উত্তর গোলার্ধ, এই বিষুবরেখা যেটা আছে সেটির উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুইটি ভাগ করেছে বিষুবরেখা। এই উপরের দিকটিকে উত্তর এবং নিচের দিকটিকে দক্ষিণ, আর উত্তর গোলার্ধ উপরের দিক থেকে উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ, আর নিচের দিক থেকে আমরা দক্ষিণ গোলার্ধ হিসাবে বলি। তো আমাদের যে ভারত সেটি উত্তর গোলার্ধে অবস্থিত, তোমরা জানবে। আচ্ছা, দক্ষিণ গোলার্ধ বা সাউদার্ন হেমিস্ফিয়ার বলা হয়। এখানে দেওয়া আছে অক্ষরেখা বা অক্ষাংশ। অক্ষরেখা কাকে বলে আর অক্ষাংশ কি, এগুলো দেওয়া আছে। ভূপৃষ্ঠে বিষুবরেখার সমান্তরাল পূর্ব পশ্চিম বরাবর উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত কয়েকটি রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাগুলোকে অক্ষরেখা, প্যারালালস অফ ল্যাটিটিউড, এগুলো বলা হয়। এখানে আমি একটা সার্কল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে একটা পৃথিবীর মতো একটা গোলাকার আমি সার্কল বানিয়ে দিছি। এটাতে এই যে এটি হচ্ছে কি, এটি হচ্ছে বিষুবরেখা। পৃথিবীর বিষুবরেখার সমান্তরালভাবে, মানে সেম সমান্তরাল আরও কয়েকটি রেখা আমরা যে অঙ্কন করেছি, এই বিষুবরেখার সেম করে আমরা কয়েকটি রেখা অঙ্কন করেছি। এগুলোকে অক্ষরেখা, রেখাগুলোকে কি বলা হয়, অক্ষরেখা বলা হয়। এই লাইনগুলোকে অক্ষরেখা বলা হয়। আচ্ছা, অক্ষরেখাগুলো উত্তর এবং দক্ষিণ মেরুতে 1 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত আছে। আচ্ছা, এখানে 0 ডিগ্রি হবে। এই মাঝখানের যে রেখাটি সেটি হচ্ছে এই আমাদের বিষুবরেখা। এই বিষুবরেখা থেকে উপরের দিক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম 90 ডিগ্রি পর্যন্ত আছে। 90 ডিগ্রি পর্যন্ত আছে। আর নিচের দিক থেকে সেম 1 থেকে 2 3 এই পর্যন্ত 90 ডিগ্রি পর্যন্ত আছে। আর এই মাঝখানে যে বিষুবরেখা এটা 0 ডিগ্রি হিসাবে ধরা হয়। আচ্ছা, 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে যেগুলো বিন্দুতে পরিণত হয়েছে, দুটি ক্রমিক অক্ষরেখার মধ্যের দূরত্ব 111 কিলোমিটার। আর এই যে একটি দূরত্ব থেকে আরেকটির দূরত্ব, এই যে বৃত্ত আছে, এই আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীর মধ্যে বিষুবরেখা, এই প্যারালাল লাইন যেগুলো আছে, এই প্যারালাল লাইন একটা থেকে আরেকটার দূরত্ব হচ্ছে 111 কিলোমিটার। এটা তোমরা জানতে হবে, এটা খুবই দরকারি। অক্ষরেখাগুলির মান বা পরিমাণকে অক্ষাংশ বলা হয়। আর এগুলোর যে মান আছে, এই মানগুলোকে আমরা কি বলি, অক্ষরেখার যে মান আছে সেটাকে অক্ষাংশ আমরা বলি। অক্ষাংশে নির্ণয় করার সময় কৌণিক দূরত্ব, অ্যাঙ্গুলার ডিস্টেন্স এর প্রয়োজন। কোনো গোলকের উপরিভাগে দুটি জায়গা গোলকটির কেন্দ্রে সৃষ্ট কোণের মানকে জায়গা দুটোর মধ্যে কৌণিক দূরত্ব বলা হয়। আর
কৌণিক দূরত্ব কাকে বলা হয়? এখানে কোনো গোলকের উপরিভাগের দুটি জায়গায় গোলকটির কেন্দ্রে সৃষ্টি করা। হ্যাঁ, গোলকটির কেন্দ্র মতে পৃথিবীর ভিতরে সাইডে বলছে, ভিতর। হ্যাঁ, এখানে যদি আমরা একটি অক্ষরেখা অঙ্কন করি, এই যে এখান থেকে এই ডিগ্রি, এই একটা গেছে, এখান থেকে এটি এসে লাগবে, এখানে কেন্দ্রে একটা ডিগ্রি বানিয়েছে। এই বিন্দুটিকে আমরা কি বলি? কৌণিক দূরত্ব। হ্যাঁ, কৌণিক দূরত্ব এটিকে আমরা বলি। আচ্ছা, পৃথিবীর উপরিভাগের কোনো একটি জায়গা বিষুবরেখার সঙ্গে কেন্দ্রে সৃষ্ট কোণের মানকে জায়গাটিকে কৌণিক দূরত্ব বলা যায়। এই কৌণিক দূরত্বই জায়গাটির অক্ষাংশ। বিষুবরেখাকে ভিত্তি করে দুটি মেরুর কৌণিক দূরত্ব গণনা করে অক্ষাংশসমূহ নির্ণয় করা হয়। বিষুবরেখাকে অক্ষাংশ নির্ণয় আধার হিসাবে গণ্য করা হয়। কৌণিক দূরত্ব পরিমাণের ক্ষেত্রে ডিগ্রি, মিনিট, সেকেন্ড ব্যবহার করা হয়। যেমন এই দেখো, 1 মিনিট এখানে দেওয়া আছে 1 ডিগ্রি, এখানে উপরে ডিগ্রি দেওয়া আছে, উপরে 60-র উপরে এই যে টান আছে এটা হচ্ছে 60 মিনিট। এখানে হইলে 1 মিনিট ইজিক্যাল টু 60 সেকেন্ড। এই দুইটি টান যদি হয়, 60 দিয়া দুইটি টান যদি হয় তাহলে এটা হচ্ছে সেকেন্ড, আর 1 দিয়া যদি একটি টান হয় তাহলে এটা হচ্ছে মিনিট। আর এটা তো ডিগ্রি, তোমরা জানতে পারবে এটা হচ্ছে ডিগ্রি। 1 ডিগ্রি 60 মিনিট এবং 1 মিনিট ইজিক্যাল টু 60 সেকেন্ড। এটা দিয়ে আমরা এই অক্ষাংশ বা অক্ষরেখা যেটা আছে, অক্ষরেখা এটাকে বুঝাই। হ্যাঁ, আমরা বিষুবরেখাকে 0 ডিগ্রি অক্ষরেখা বলি কারণ সেটা পৃথিবীর কেন্দ্রে কোনো কোণ উৎপন্ন করে না। এই যে বিষুবরেখা যেটা আছে সেটাকে আমরা কি বলি? 0 ডিগ্রি, কারণ বিষুবরেখাটা পৃথিবীর একেবারে মাঝামাঝি কোনো কোণ, একেবারে কোণ সৃষ্টি করছে না, একটাও কোণ সৃষ্টি করছে না। পৃথিবীর মধ্যবর্তী যে জায়গা আছে এটার লোকে কোনো কোণ এটা সৃষ্টি করছে না, অর্থাৎ 360 ডিগ্রি অথবা আমরা 0 ডিগ্রি অক্ষরেখা বলি। আচ্ছা, ঠিক সেইভাবে 23.5 উত্তর অক্ষাংশে কর্কট ক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সার এবং 23.5 দক্ষিণ অক্ষরেখায় মকর ক্রান্তি বা ট্রপিক অফ ক্যাপ্রিকন। হ্যাঁ, উত্তর অক্ষাংশে সুমেরুবৃত্ত এবং দক্ষিণে কি বলে? কুমেরুবৃত্ত। এগুলো আমরা বলে থাকি। এই দেখো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আবার। এই যে পৃথিবীটা আছে, হ্যাঁ, এই পৃথিবীটার এই যে বিষুবরেখা মধ্য দিয়ে গেল, এখানে কি আছে? এখানে হচ্ছে 23 ডিগ্রি হাফ, 23 ডিগ্রি আরও হাফ। হ্যাঁ, এই 23 হাফ যেটাকে আমরা এটাকে কি বলি? মকর ক্রান্তি, টপিক অফ ক্যান্সার। হ্যাঁ, টপিক অফ ক্যান্সার। আর এটাকে এই যে নিচে যেটা আছে 23 আরও হাফ, সেম 23 আরও হাফ যেটা আছে এটাকে ট্রপিক অফ ক্যাপ্রিকাম, হ্যাঁ, বা ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি রেখাও বলা হয়। হ্যাঁ, আর এই উপরের দিক যেটা আছে, হ্যাঁ, দক্ষিণ অক্ষরেখা। আচ্ছা, উত্তর অক্ষাংশে সুমেরু বা আর্কটিক সার্কল। উত্তর অক্ষাংশে যেটা আছে এটাকে আমরা কি বলি? আর্কটিক সার্কল। এখানে আর্কটিক সার্কল, আর এখানে হচ্ছে দক্ষিণ অক্ষরেখার কুমেরুবৃত্ত বা আন্টার্কটিক সার্কল। এখানে আন্টার্কটিক সার্কল এটা আমরা বলি। তোমরা বুঝতে পেরেছো অবশ্যই। তো নিচে চলে যাই। গুয়াহাটি 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত। হ্যাঁ, গুয়াহাটি কোন অক্ষাংশে অবস্থিত? এখানে দেওয়া আছে 26 ডিগ্রি 30 মিনিট। হ্যাঁ, 26 ডিগ্রি 30 মিনিটে গুয়াহাটি উত্তর অক্ষাংশে আছে। উত্তর অক্ষাংশে মানে এই পৃথিবীর যে মাঝখানে আছে এটার উপরের দিকে আছে, উত্তরের দিকে আছে গুয়াহাটিতে। হ্যাঁ, আমাদের ভারত, হ্যাঁ, 8 ডিগ্রি 60 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। এখানে কি বলেছে? এখানে বলেছে যে আমাদের ভারতবর্ষ তো এই পুরো পৃথিবী জুড়ে তো ভারতবর্ষ না, ভারতবর্ষটা হচ্ছে একটি দেশ। তো ভারতবর্ষটা দেশ কোন জায়গায় পড়েছে? ভারতবর্ষটা পড়েছে এই যে আমাদের বিষুবরেখা আছে, বিষুবরেখার উপরে এটা হলে উত্তর অক্ষাংশ, এটা হচ্ছে উত্তর অক্ষাংশ। আর এই উত্তর অক্ষাংশের মধ্যে এই ভারতবর্ষ এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, এই জায়গা হলো 8 ডিগ্রি 4 মিনিট। 8 ডিগ্রি 4 মিনিট থেকে এখানে এসে 37 ডিগ্রি 6 মিনিট। হ্যাঁ, এই জায়গার মধ্যে আমাদের ভারতটা আছে, এই জায়গার মধ্যে ভারত আছে। এটা বলছে কার ক্ষেত্রে? অক্ষাংশের ক্ষেত্রে, ল্যাটিটিউড যেটাকে ইংলিশে বলা হয়। এখানে তোমরা দেখতে পারবে যে ল্যাটিটিউডগুলা কীভাবে দেওয়া আছে। এই দেখো ল্যাটিটিউডগুলা এখানে
এখানে কি দেওয়া আছে ল্যাটিটিউডগুলা দেখো 1 ডিগ্রি মধ্যে যেটা আছে এটা লেখা 0 ডিগ্রি, এই যে দেখা যাচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি বাদে 10 বাদে 20 30 40 50 60 70 70 80 90 90 ডিগ্রি পর্যন্ত আছে। আর এখানে নিচে আবার 90 ডিগ্রি পর্যন্ত আছে। এই দেখো উপরের দিকে উত্তর মেরু আর নিচের দিকে হচ্ছে দক্ষিণ মেরু। এখানে আবার লঙ্গিটিউড যেগুলো আছে সেগুলো দেওয়া আছে, লঙ্গিটিউড না এগুলো কোণ দেওয়া আছে, কৌণিক কোণ যেগুলো। হ্যাঁ, এই দেখো এই যে পৃথিবী আমাদের এই যে যেগুলো ল্যাটিটিউড, এই ল্যাটিটিউডগুলো পৃথিবীর মধ্যবর্তী একটি কোণ নির্ণয় করে, কোণ দেখায়। দেখো এই যে মিলেছে। হ্যাঁ, এখানে যদিও এটা সোজাসুজিভাবে গেছে কিন্তু এখানে এসে যদি কোণ বানায়, এই কোণ যেটা বানায় এটাকে কৌণিক কোণ বলা হয়। হ্যাঁ, এগুলো তোমরা দেখবে। আচ্ছা, চিত্র এ হলো পৃথিবীর উপরিভাগের একটি স্থান, সি হলো বিষুবরেখার স্থান এবং পৃথিবীর কেন্দ্রবিন্দু। এখন এ স্থানটির অক্ষাংশ হচ্ছে এ ও সি বিন্দু দুটি কেন্দ্রবিন্দু বি এর সঙ্গে উৎপন্ন করা কোণের মান। যেহেতু এ বিসি কোণের মান 50 ডিগ্রি, সেহেতু এ স্থানটির অক্ষাংশ হবে 50 ডিগ্রি, উত্তর অক্ষাংশ এ। আচ্ছা, এগুলো আমরা দেখে নিয়েছি। আচ্ছা, দ্রাঘিমা রেখা ও দ্রাঘিমাংশ। হ্যাঁ, দ্রাঘিমা রেখা ও দ্রাঘিমাংশ এগুলো কি আমি দেখা দেই। হ্যাঁ, এই যে আমাদের পৃথিবী আছে, পৃথিবীর এই মধ্যবর্তী একটি লাইন গেছে, এটারে বিষুবরেখা বলা হয়। কিন্তু যখন উপর থেকে নিচে পর্যন্ত একটি লাইন ড্র করা হয়েছে তখন এটারে কি হয়, এটারে হয় দ্রাঘিমা, মধ্য দ্রাঘিমা রেখা। হ্যাঁ, আর মধ্য দ্রাঘিমা রেখা যেটা আছে সেটাকে কেন্দ্র করিয়া মানে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা হয়। আগের শ্রেণীতে তোমরা দ্রাঘিমা রেখার বিষয়ে কিছু ধারণা পেয়েছো। পৃথিবীর উপরে উত্তর মেরুবিন্দু দক্ষিণ মেরুবিন্দু সংযোগকারী যে রেখা কল্পনা করা হয়েছে সেটিকে দ্রাঘিমা রেখা বা মেডিটেরিয়ান বলা হয়। মানে ক্লাস 6-এ তোমরা পড়ে এসেছো যে এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোগকারী, উত্তর মেরু হচ্ছে এই উত্তর মেরু, এই হচ্ছে দক্ষিণ মেরু, এই দুইটি সংযোগকারী যে রেখা আছে সেটাকে কি বলা হয়, দ্রাঘিমা রেখা বা ইংলিশে মেরিডিয়ান। দ্রাঘিমা রেখার 0 ডিগ্রি থেকে পূর্বে 180 ডিগ্রি আর পশ্চিমে 180টি, সর্বমোট 360টি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে। মানে এই যে দ্রাঘিমা রেখাগুলো এইরকম কয়টা আছে, কয় ডিগ্রি পর্যন্ত আছে, এটা আছে 360 ডিগ্রি পর্যন্ত। হ্যাঁ, এগুলো 360 ডিগ্রি এদিক থেকে সেদিক, উপরের দিক থেকে মানে পিছনের দিক থেকে সেম আছে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা আসলে একই রেখা এবং এটি 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার বিপরীত দিকে রয়েছে। আচ্ছা, এখানে বলেছে 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা সেটি আসলে 0 ডিগ্রির বিপরীতে। আমরা দেখে নেই এটা কিভাবে হয়। এই দেখো, যদি আমরা 0 ডিগ্রি এই দ্রাঘিমা রেখাটা 0 ডিগ্রি বলি, হ্যাঁ, এইটা যদি 0 বলি, এইটার পিছনে যেটি হবে এটি কত হবে, পিছনেরটা 180 ডিগ্রি, পিছনেরটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এইটা 0, পিছনেরটা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটিকে গুরুবৃত্ত গ্রেট সার্কেল বলা হয়। হ্যাঁ, কারণ কি এটার গ্রেট সার্কেল বলার কারণ কি, সবচেয়ে বড় সার্কেল যেটা হচ্ছে এটি দ্রাঘিমা রেখায় সার্কেল বনবে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটিকে পূর্ব বা পশ্চিমের দ্রাঘিমা রেখা বলা হয় না। হ্যাঁ, 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা এটা পূর্ব বা পশ্চিমে দ্রাঘিমা রেখা বলা হয় না বলছে। আচ্ছা, পৃথিবীর আকৃতির জন্য দুটো ক্রমিক দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব বিষুবরেখা থেকে ক্রমান্বয়ে কমে গিয়ে মেরু দুটিতে শূন্য হয়, অর্থাৎ 0 ডিগ্রি অক্ষাংশে দুটো ক্রমিক দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব প্রায় 111.32 কিলোমিটার এবং 90 ডিগ্রি অক্ষাংশে দুটো ক্রমিক দ্রাঘিমাংশের দূরত্ব হচ্ছে 0 কিলোমিটার। এখানে বলেছে যে যখন আমরা এই দ্রাঘিমা রেখা দিয়ে বলবো তখন এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে এই যে পৃথিবীর মধ্য দিয়ে একটি কি আছে, প্রাইম মেরিডিয়ান বা দ্রাঘিমা রেখা। হ্যাঁ, দ্রাঘিমা রেখা যেটা আছে এটার চারিদিকে কি আছে, আরও কয়েকটি কি আছে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা হয়েছে। আর এই যে মধ্যবর্তী দূরত্ব, এই অক্ষাংশ 90 ডিগ্রি অক্ষাংশ এখানে আছে, আর ইনো আছে 0 ডিগ্রি কি বিষুবরেখা। এই বিষুবরেখার যে দূরত্ব আছে সেটিতে আমাদের যে ওই দ্রাঘিমাগুলোর দূরত্ব হচ্ছে 111.32।
হ্যাঁ কিলোমিটার। আর এই যে একেবারে যে 90 ডিগ্রি যেখানে আছে 90 ডিগ্রিতে গিয়ে কি হয়, এটার দূরত্ব হয়ে যায় 0 কিলোমিটার। মানে এই জায়গায় গিয়া এই দুইটার কোণের দূরত্ব, এই দুইটা কোণের দূরত্ব হচ্ছে মাত্র 0 কিলোমিটার, মানে মিলে গিয়েছে। এখানে হচ্ছে 111 আর এখানে হচ্ছে 0, সেম অপর দিকেও সেম, এখানেও মানে 0 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ এটা এখানে বলা হয়েছে। আচ্ছা নিচেরটাতে আসি। দ্রাঘিমা রেখার মান বা পরিমাণকে আমরা দ্রাঘিমাংশ বলি, আর দ্রাঘিমা রেখার যে মান আছে সেটিকে আমরা দ্রাঘিমাংশ হিসাবে বলি। দ্রাঘিমাংশ নির্ণয় করবার জন্য গ্রেস হাউ মান মন্দির লন্ডনের উপর কল্পনা করা দ্রাঘিমা রেখাটিকে আধার হিসাবে মেনে নেওয়া হয়েছে। এই রেখাটিকে প্রাথমিক বা মুখ্য দ্রাঘিমা রেখা প্রাইম মেরিডিয়ান বলা হয়। এর মান হচ্ছে 0 ডিগ্রি। যখন প্রথমে এই প্রাইম মেরিডিয়ান বা এই দ্রাঘিমা রেখাটা আবিষ্কার করা হয়, তখন এটা কোন জায়গা থেকে, গ্রিন হাউস মান বলে একটা জায়গা আছে এই লন্ডনে। হ্যাঁ এই লন্ডন থেকে এটা বানানো হয়েছে। এই জন্য এই জায়গাটিকে, এই জায়গাতে প্রাইম মেরিডিয়ান বা মুখ্য দ্রাঘিমা রেখা এটা বলা হয়, মুখ্য দ্রাঘিমা রেখা। হ্যাঁ এই জায়গাটিকে মুখ্য দ্রাঘিমা হিসাবে জানা যায়। আর এই যে যেটা লাইন, এটিতে লাইন যেটা আছে সেটা হচ্ছে 0 ডিগ্রি, আর এর অপর দিকে যেটি লাইন আছে সেটি হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ মানে পিছনের দিকে। এই রেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কল্পনা করা রেখার সঙ্গে বিষুবরেখার অন্য একটি নির্দিষ্ট স্থান থেকে কেন্দ্র সংযোগী কল্পনা রেখাটি কেন্দ্র থেকে কোণ সৃষ্টি করে। এই কোণের মান হচ্ছে উক্ত নির্দিষ্ট স্থানটির দ্রাঘিমাংশ। হ্যাঁ এই যে এখান থেকে একটি কোণ বানিয়ে ফেলে, এই যে এখানে গিয়ে উপরের দিকে, এটি হচ্ছে দ্রাঘিমাংশের কি কোণ সৃষ্টি করে। এই কোণটি হচ্ছে উক্ত দ্রাঘিমাংশের স্থানটি হচ্ছে দ্রাঘিমাংশ। আচ্ছা চিত্র 1.2 এর গোলাকার দ্রাঘিমাংশের অবস্থান দেখানো হলো। 0 ডিগ্রি দ্রাঘিমাংশের বিপরীত দিকে আসে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি একটি পূর্ণবৃত্তের সৃষ্টি করেছে। ঠিক সেইভাবে 30 ডিগ্রি পূর্ব আর 150 ডিগ্রি পশ্চিম, 60 ডিগ্রি পূর্ব, 120 ডিগ্রি পশ্চিম, 90 ডিগ্রি পূর্ব ও 90 ডিগ্রি পশ্চিম, 120 ডিগ্রি পূর্ব ও 60 ডিগ্রি পশ্চিম, 150 ডিগ্রি পূর্ব ও 30 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাগুলিকে মিলিত হয়ে একটি পূর্ণবৃত্ত। আর এগুলো যদি মিলিত হয় এই রেখাগুলো, তাহলে একটি পূর্ণবৃত্ত সৃষ্টি হবে। এইটা মিলিলে একটা পূর্ণবৃত্ত, এটা মিলিলে এটার পিছনে একটা মিলিলে পূর্ণবৃত্ত হবে, এটা বলা হয়েছে। চিত্র 1.3 এ প্রাথমিক দ্রাঘিমা রেখা বিষুব রেখাকে পি বিন্দুতে ভেদ করেছে। হ্যাঁ পি বিন্দুতে ভেদ করেছে। পি বিন্দু থেকে কেন্দ্রবিন্দু কিউ পর্যন্ত কল্পনা করা রেখার সঙ্গে বিষুব রেখার আরেকটি স্থান আর বিন্দু থেকে কেন্দ্র সংযোগী রেখাটি কেন্দ্রে একটি কোণ উৎপন্ন করেছে। এটির মান হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমাংশ। আর যেহেতু আর স্থানটি প্রাথমিক দ্রাঘিমা রেখার পশ্চিম দিকে অবস্থিত, সেই জন্যই আর স্থানের দ্রাঘিমা রেখাটি 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা হবে। আচ্ছা এখানে কি দেওয়া আছে দেখো, এই যে এখানে একটি বলা হয়েছে, এই যে উপর থেকে নিচে পর্যন্ত কি আছে, এই যে এই জায়গা থেকে এই যে দেখো এখানে বোঝানো হয়েছে কীভাবে। দেখো এটি কি, এটি হচ্ছে বিষুবরেখা। হ্যাঁ এটি বিষুবরেখা। আর এই লাইনটি কি, এই লাইনটি হচ্ছে দ্রাঘিমা রেখা। হ্যাঁ দ্রাঘিমা রেখা যেটি বিষুবরেখার সাথে পি বিন্দুতে কাট করেছে, আর এখানে দ্রাঘিমা রেখা আর বিন্দুতে কাট করেছে। আর এই দুইটি যদি এই পৃথিবীর মধ্যখানে যে মধ্যে যে পয়েন্ট আছে, এখানে যদি দুইটা মিলিত হয় তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর এর জন্যই এই 90 ডিগ্রি কোণ হচ্ছে এটির দ্রাঘিমাংশ। হ্যাঁ এটার দ্রাঘিমাংশ হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে পশ্চিম দিকের। আর এরকম যদি আবার উল্টা সাইডে যদি আমরা দেখি তাহলে এটি হচ্ছে পূর্ব দিকে। এভাবে পশ্চিম এবং পূর্ব দেওয়া আছে। হ্যাঁ এখানে জেনে রাখি এসব দেওয়া আছে কয়েকটি ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ নগরের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। এখানে দেওয়া আছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগুলো, তোমরা নিজে নিজে পড়ে নেবে। আচ্ছা দ্রাঘিমা রেখার সাহায্যে সময় গণনা। আর সময় যে আমাদের টাইম আছে, এটা টাইম কীভাবে আমরা দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা বের করতে পারি। এই দ্রাঘিমা রেখার সাহায্যেই কিন্তু আমরা টাইম বের করি। হ্যাঁ দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা টাইমটা বের করি। কিন্তু
এই যে অক্ষরেখা যেগুলো আছে এগুলোর সাহায্যে আমরা টাইম বের করতে পারি না, শুধুমাত্র দ্রাঘিমা রেখা যেটা আছে এটার সাহায্যে আমরা টাইম বের করতে পারি। কারণ কি দেখুন, কারণ হচ্ছে এই যে এই এই যে দ্রাঘিমা রেখা, হ্যাঁ, এই দ্রাঘিমা রেখা এগুলো এরকম গোল 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 হয়ে কেটেছে পৃথিবীর উপরে, এগুলো লাইন টানা হয়েছে। আর এখানে যদি সূর্য থাকে, এখানে যদি সূর্য থাকে, এই লাইটটা সূর্য যদি এই লাইটটা এখানে দেয় তাহলে কোন জায়গায় দেবে, এখানে যদি দেয় এখানে সব থেকে এই লাইনটাতে প্রথমে দেবে, হ্যাঁ, এরপরে এই লাইনটাতে দেবে, এরপরে এর লাইনটাতে দেবে, এরপরে এই লাইনটা, হ্যাঁ, এরকম প্রত্যেক লাইনে সূর্য ধীরে 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 চাপে। প্রথমে কোন জায়গায় সূর্য উঠবে, প্রথমে এই জায়গায়, তো এই জায়গায় সময় সব থেকে আগে হবে, এই জায়গায় পিছনে হবে, এই জায়গায় মিডিয়াম হবে, এরকম এই দ্রাঘিমা রেখা যেগুলো আছে এগুলোর সাহায্যে আমরা সময়টা বের করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে পৃথিবীর পরিধির কৌণিক মাপ হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। আচ্ছা, পৃথিবীর যে পুরোপুরি গোল যে মাপটা আছে সেটি হচ্ছে পৃথিবীর কৌণিক মাপ, মানে মাপ হচ্ছে কি 360 ডিগ্রি। পৃথিবীর মাপ হচ্ছে 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি যেটা আছে সেটা পুরা পরিক্রম করতে, একবার 360 ডিগ্রি ঘুরতে, পৃথিবীকে নিজে নিজে ঘুরতে, হ্যাঁ, তার সময় লাগে কত, 1 ঘন্টা। হ্যাঁ, এখানে দেওয়া আছে, মানে সময় লাগে পৃথিবীর 360 ডিগ্রি অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা, মানে 24 ঘন্টা একবার ঘুরতে তার সময় নেয় 24 ঘন্টা। আচ্ছা, কথাটি সহজ করে বোঝার জন্য একটি পরীক্ষা করে নেয়। একটি টর্চ ও একটি গোলক নাও। একটা টর্চ আর একটা গোল বস্তু, কিছু বলের মতো কিছু নেও। হ্যাঁ, এখন গোলকের গায়ে আঁকা প্রাথমিক দ্রাঘিমা রেখাটিতে একটি আঙ্গুল রাখবে। আচ্ছা, একটা দ্রাঘিমা রেখা তোমরা এই গোলকে আঁকতে হয়েছে। এবার অন্য একজন প্রাথমিক দ্রাঘিমা রেখার উপর সরাসরি আলো ফেলবে। এখন প্রথমজন আঙ্গুল একইভাবে রেখে প্রাথমিক দ্রাঘিমা রেখে টর্চের আলো থেকে পূর্ব দিকে সরিয়ে নাও এবং এই অবস্থায় এক পাক ঘুরিয়ে আবার আগের অবস্থায় আনবে। পরীক্ষা থেকে বুঝতে পারলে ক্রিয়াকলাপটি সবাই করে দেখো। প্রাথমিক দ্রাঘিমা রেখা মধ্যাহ্ন সূর্যের মুখোমুখি হলে সূর্যের মুখোমুখি হলে সেখানে দুপুর হয়, অর্থাৎ দিনের 12টা বাজে। আর এই দ্রাঘিমা রেখা পৃথিবীর আবর্তনের ফলে সূর্য থেকে পূর্ব দিকে সরে গিয়ে একবার ঘুরে পুনরায় মধ্যাহ্ন সূর্যের মুখোমুখি হতে সময় লাগে 24 ঘন্টা। অর্থাৎ পৃথিবীর উপরিভাগের যে কোনো একটি দ্রাঘিমা 24 ঘন্টাতে 360 ডিগ্রি অতিক্রম করে। সেই অনুসারে 1 ডিগ্রি অতিক্রম করতে সময় লাগে তার 1 ডিগ্রি অতিক্রম করতে সময় লাগে তার 24 ঘন্টা বা 1440 মিনিট ডিভাইডেড বাই 360, মানে 4 মিনিট 15 ডিগ্রি অতিক্রম করতে সময় লাগে 15 × 4 মানে 60 মিনিট বা 1 ঘন্টা। মানে 1 ডিগ্রি অতিক্রম করতে তার সময় লাগে কত, 1 ডিগ্রি সময় লাগে 1 ঘন্টা। এরপরে কি বলা হয়েছে দেখি, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। তাই পৃথিবী কীভাবে ঘুরে এখানে বলেছে, পৃথিবী ঘুরে, এটি আমি দেখিয়ে দিচ্ছি। পৃথিবী কীভাবে ঘুরে বলছে, পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকের কোনো স্থান থেকে আগে সূর্যের মুখোমুখি। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, আর পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী ঘুরছে। হ্যাঁ, পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে পৃথিবীটা ঘুরছে। আর এই পশ্চিম যে জায়গা আছে সেটাতে সূর্য পরে উদিত হয়, কিন্তু পূর্ব দিকে সূর্যটা প্রথমেই উদিত হয়। হ্যাঁ, অর্থাৎ পূর্ব দিকে অবস্থিত শান্তিতে পশ্চিমের স্থানটিকে অপেক্ষা আগে সকাল, দুপুর ও সন্ধ্যা হয়। মানে এই জায়গাটাতে আগে কি হবে, সকাল হবে। এই নিয়মের উপর ভিত্তি করে এটুকু বলতে পারি যে কোনো একটি জায়গার তুলনায় অন্য একটি জায়গায় যদি আগে সূর্যোদয় হয় তাহলে সেই জায়গাটি তুলনায় পূর্বে অবস্থিত। আচ্ছা, যে জায়গায় আগে সূর্যোদয় হয় সেটা হচ্ছে পূর্ব স্থানে অবস্থিত। আবার যদি পরে সূর্যোদয় হয় তাহলে সেই জায়গাটি হচ্ছে পশ্চিম স্থানে। আর যদি এর থেকে কিছু লেটে সূর্য উদিত হয় তাহলে আমরা বলবো এটি পশ্চিম স্থানে। হ্যাঁ, পৃথিবীর উপরিভাগে সময় গণনা করা হয় মধ্যাহ্ন সূর্যের অবস্থানের ভিত্তিতে। কোনো একটি জায়গা মধ্যাহ্ন সূর্যের অবস্থানের সময় ভিত্তি করে যে সময় গণনা করা হয় সেটি হচ্ছে জায়গাটির স্থানীয় সময়, লোকাল টাইম।
পৃথক দ্রাঘিমারেখাতে অবস্থিত জায়গাটি স্থানীয় সময় পৃথক করা। প্রাথমিক দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে গ্রিনহাউস মিন টাইম। পৃথিবীর বিভিন্ন জায়গায় স্থানীয় সময় নির্ধারণ করার জন্য প্রাথমিক দ্রাঘিমারেখার মান সময়কে জিএমটি মানে গ্রিনহুইচ মিন টাইম ভিত্তি হিসেবে নেওয়া হয়। তাই জায়গাটির দ্রাঘিমাংশ জানা প্রয়োজন। একটি উদাহরণ, স্থানীয় সময় অনুসারে প্রাথমিক দ্রাঘিমাংশের সকাল 8টা বাজলে 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখার একটি জায়গাটির স্থানীয় সময় কত হবে। মানে একটা জায়গা যদি 8টা বাজে আর এখান থেকে যদি পূর্ব দিকে 45 ডিগ্রি আরও সামনে যাই, তাহলে আমরা এখানে কয়টা বাজবো এখানে হয়েছে। এখানে বলা হয়েছে যে, ওখানে দেওয়া আছে যে প্রাথমিক দূরত্ব, মানে এই যদি প্রাথমিক দ্রাঘিমারেখাতে এই প্রাথমিক দ্রাঘিমারেখা যেটা আছে এটিতে যদি কতটা বাজে 8টা বাজে, 8টা বাজে, তাহলে 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা 45 ডিগ্রি, এখানে যদি এটা আমরা ধরি 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখাতে কয়টা বাজে। এখানে যদি 8টা বাজে তাহলে 8 ইন্টু 8 ডিগ্রি, 8টা বাজে 45 ডিগ্রি পূর্বে দ্রাঘিমারেখায় কতটা বাজে। এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এই হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি পূর্বের দিকে আমরা সময়টা নির্ধারণ করব। এখানে আমরা 45 ডিগ্রির লগে কি যুক্ত করব, 4, অর্থাৎ হয়ে যাচ্ছে কত 180, 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি ইজিক্যাল টু 3 ঘন্টা, 3 ঘন্টা, 3 আওয়ার্স। এটি তোমরা জানবে 3 আওয়ার্স। আর মানে এই 8 ঘন্টা থেকে 3 ঘন্টা যদি প্লাস করে দিই তাহলে কি হবে 11, তাহলে 11টা বাজবে। এখানে যদি 11টা বাজে, এখানে কয়টা বাজবো, এখানে 8টা বাজবো, এখানে 11টা বাজবে। আর এখানে যদি 8টা বাজে তাহলে এখানে বাজবে 3টা, কারণ সূর্য তো এই দিক থেকে আসছে, সূর্য এই দিক থেকে আসছে না, এই দিক থেকে আসছে। তাহলে এখানে 11টা, এখানে 8টা, এখানে 3টা, এরকম সময়টা নির্ধারণ করা হয়। আচ্ছা, এরপরে দেখি প্রাথমিক দ্রাঘিমারেখা ও একটি জায়গার সময়ের পার্থক্য 12-7 ঘন্টা বা 5 ঘন্টা। এখন জায়গাটি দ্রাঘিমাংশ অব্যাহত। আচ্ছা, দ্রাঘিমাংশ দেখুন, মানুষের ব্যক্তিগত সামাজিক জীবনে প্রতিটি ব্যাপারে সময় গণনা অতি প্রয়োজনীয়। একটি দেশের প্রতিটি স্থানের স্থানীয় সময়ের ভিত্তিতে সময় নির্ধারণ করে ব্যবহার করলে বিভিন্ন অসুবিধা দেখা দেবে। একটি দেশের একটি অংশের স্থানীয় সময় দিনের 10টা হলে অপর একটি স্থানে যদি 11:30 যেমন গুয়াহাটিতে স্থানীয় সময় আর আহমেদাবাদের স্থানীয় সময়ের পার্থক্য 1 ঘন্টা 24 মিনিট। স্থানীয় সময়ের এমন পার্থক্য ব্যবসা বাণিজ্য, রেল, বিমান যাতায়াত, যোগাযোগ ইত্যাদি ব্যবস্থা ঝামেলা সৃষ্টি হয়। মনে করো মুম্বাই শহরের রবিবার স্থানীয় সময় অনুযায়ী সকাল 10টা ভারতের শ্রীলঙ্কার মধ্যে একটি আন্তঃরাষ্ট্রীয় খেলা অনুষ্ঠিত হবে। আচ্ছা, এটাতে কি বলা হয়েছে দেখো, আমাদের যে ভারত আছে এই ভারতের মধ্যে যদি আমাদের ভারতের মধ্যে যে স্থানীয় মান আছে এই স্থানীয় মানগুলোও বিভিন্ন, কিন্তু এটা আমরা এই একটি গ্রিনহুইচ মিন টাইম দিয়ে একটা বানিয়ে দেওয়া আছে, মানে সেম স্ট্যান্ডার্ড টাইপ বানানো হয়েছে, কিন্তু আসলে কিন্তু আমাদের টাইম আলাদা আলাদা আছে। এই পূর্ব দিকে যদি এই অরুণাচল প্রদেশে যদি সকাল 8টা বাজে তাহলে এখানে 2 ঘন্টা লেটে এই যেখানে এখানে আছে, এখানে কি আছে, এখানে হচ্ছে এই কি এখানে যদি সকাল 8টা বাজে তাহলে এই গুজরাটে কয়টা বাজবো, মানে 2 ঘন্টা লেট আছে, এখান থেকে এখান পর্যন্ত 2 ঘন্টা সময়ের ব্যবধান আছে, তাহলে এখানে 8টা বাজলে এখানে 10টা বাজবো। তো কিন্তু এটার সময়ের ব্যবধান যেটা আছে এটার সময়ের জন্য আমরা একটা কোনো কিছু যদি খেলা বা কোনো কিছু প্রোগ্রাম করতে চাই তাহলে আমাদের মানে 8টা সেখানে যদি বলে দেয় 10টার সময়, তাহলে আমরা যদি 10টার সময় এখান থেকে বের হই অরুণাচল প্রদেশ থেকে, তাহলে এখানে কটা বাজবে, এখানে বাজবে 1টা বেজে যাবে, তাহলে আমাদের সময়ের যে ক্ষতি হয়ে যাবে 2 ঘন্টা। এর জন্যই সময়ের এই তারতম্যটা
আমরা কি করছি, আমরা এক করে একটা স্ট্যান্ডার্ড টাইম বানিয়ে ফেলেছি। এরকম অসুবিধা দূর করার জন্য একটি দেশের ভিতর দিয়ে পার হয়ে যাওয়া বা দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে দেশের সময় গণনার জন্য গ্রহণ করা হয়। এরকম দ্রাঘিমা রেখার ভিত্তিতে যে সময় গণনা হয় সেটা হচ্ছে দেশের স্ট্যান্ডার্ড টাইম। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, একটি স্ট্যান্ডার্ড টাইম বানিয়ে দেওয়া হয় যেটার ভিত্তিতে পুরো দেশ মানবে যে এটি হচ্ছে আমাদের টাইম। আবার যে দ্রাঘিমা রেখার মান সময় গণনার জন্য ব্যবহার করা হয় তাকে মান দ্রাঘিমাংশ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলে। হ্যাঁ, আর যেটাতে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান মানে যে এই যে বৃত্ত আছে, বৃত্তের এই রকম যে দ্রাঘিমা রেখাটা আমরা মানিয়া নিমু যে এটা থেকে আমরা টাইমটা গণনা করব এই জায়গা থেকে। হ্যাঁ, এটাকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, ওই দেশের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বা মান দ্রাঘিমা রেখা বলা হয়। আর যে টাইমটা বানানো হয়, যে টাইমটা আমরা জানবো সেটাকে হচ্ছে মান সময় বা স্ট্যান্ডার্ড টাইম, এটা যে স্ট্যান্ডার্ড টাইম বলে ধরা হয়। হ্যাঁ, পূর্ব দ্রাঘিমা রেখা হচ্ছে সমগ্র দেশের মান দ্রাঘিমাংশ, আর পূর্বে যে দ্রাঘিমা রেখা সেটি সমগ্র দেশের দ্রাঘিমাংশ। আচ্ছা, এই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতীয় মান সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলে গণ্য করা হয়। আর আমাদের যে ভারতের স্ট্যান্ডার্ড টাইম যেটা আছে সেটি হচ্ছে পূর্ব দ্রাঘিমা রেখা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভারতের স্ট্যান্ডার্ড টাইম। আচ্ছা, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া ইত্যাদি বিশাল আয়তের দেশগুলিকে একাধিক মান সময় গ্রহণ করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্র বা রাশিয়া, হ্যাঁ, এগুলো বড় বড় যেগুলো দেশ আছে সেগুলো মানে 2 ঘন্টা থেকে বেশি, 3 ঘন্টা 4 ঘন্টা এক দেশ ওই জায়গা থেকে অন্য জায়গায় ওই জায়গায় যদি একটা দেশের এই একটা বাউন্ডারি হয় আর এই জায়গায় একটি বাউন্ডারি হয়, এটার মধ্যে দূরত্ব যদি বেশি হয় তাহলে এখানে বেশি টাইম মানে টাইম যেটা আছে সেটি কি বলা হয়, একাধিক টাইম স্ট্যান্ডার্ড টাইম দেওয়া হয়। হ্যাঁ, এখানে যদি 8টা বাজে এখানে হবে 12টা, এখানে হবে 3টা, এরকম স্ট্যান্ডার্ড টাইম 2-3টি করে দেওয়া হয়, কারণ এগুলো বড় বড় দেশ। হ্যাঁ, এগুলো বিশাল বিশাল দেশ। আচ্ছা, নাবিক ও বৈমানিকরা ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের সময় ও গ্রিনহাউস মান সময় জানতে পারে। অন্যদিকে সেকট্যান্ট যন্ত্রের সাহায্যে জাহাজ উপনীত হওয়া জায়গায় স্থানীয় মান নির্ণয় করা যায়। হ্যাঁ, সেকট্যান্ট দ্বারা জাহাজের উপনীত হওয়া জাহাজে যে যে জায়গা আছে সেটার সময় সেকট্যান্ট দ্বারা, আর ক্রোনোমিটার দ্বারা কী করে, ক্রোনোমিটার দ্বারা নাবিক বা বৈমানিকরা, হ্যাঁ, যারা আছে নাবিকরা আছে তারা কী করে সময় নির্ধারণ করে। হ্যাঁ, তারা। আচ্ছা, নাবিক গ্রিনহাউস মান সময় এবং জায়গাটির স্থানীয় সময়ের ব্যবধান থেকে জায়গাটির দ্রাঘিমাংশ নির্ণয় করে নেয়, আর জায়গাটির দ্রাঘিমাংশ কত হইব সেটাও তারা জানতে পারে। অবশ্য আজকাল জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটা আমরা ব্যবহার করি বিভিন্ন সময়ে, জিপিএস সিস্টেমটা আমরা ব্যবহার করে ফটো তুলি একটা ছোট যন্ত্রের সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গায় অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে জায়গার উচ্চতা এগুলো নির্ণয় করা যায়। আমাদের ঘড়িগুলো সাধারণত 12 ঘন্টার মধ্যে নির্মিত, কিছু কিছু ক্ষেত্রে সারাদিন সম্পূর্ণ সময় নিয়ে 24 ঘন্টার ঘড়ি ব্যবহার করা হয়। আসলে রাত 12টা থেকে পরদিন রাত 12টা পর্যন্ত 24 ঘন্টা ধরা হয়, তাই 24 ঘন্টার ঘড়িতে 12 ঘন্টার মতো 12টার গণনা শেষ না করে 12, 13, 14, 15 এরকম 24 গণনা করা হয়। রেলগাড়ি, জাহাজ, উড়োজাহাজ ইত্যাদিতে এরকম এই 24 ঘন্টায় যে গাড়ি আছে, 24 ঘন্টা যেটা আছে সেটি নির্ধারণ করা। আমাদের গড়ে 12 ঘন্টা পর্যন্ত থাকে, কিন্তু ওই রেলগাড়ি, উড়োজাহাজ এগুলোতে পুরোপুরি 24 ঘন্টা পর্যন্ত থাকে। এ ধরনের ঘড়ি ব্যবহার হয় এ সময়ের। আচ্ছা, সময় গণনার আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাত 12টা থেকে পরদিন 12টার পর্যন্ত সময়কে পূর্ব মধ্যাহ্ন অ্যান্টি মেরিডিয়ান বা AM নানি অ্যান্টি মেরিডিয়ান। রাত 12টা থেকে রাত 12টা থেকে হ্যাঁ রাত 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত পোস্ট মেরিডিয়ান বা PM। হ্যাঁ, রাত্রে 12টা থেকে মধ্যাহ্ন 12টা মানে যখন রৌদ্র পুরা গরম থাকে তখন 12টা বাজে, তখন এটাকে আমরা বলি AM, পোস্ট অ্যান্টি মেরিডিয়ান। আবার যখন রাত্রি 12টা বা দুপুর 12টা থেকে রাত্রি 12টার ভিতর অবধি আমরা এটাকে বলি PM বা পোস্ট মেরিডিয়ান। এগুলো দেখবে। দেখো এখানে একটা ক্রিয়াকলাপ তোমাদের জন্য দেওয়া আছে, এটা তোমরা নিচে করতে হবে। পাশের মানচিত্রের নিচে উল্লেখ করা স্থানগুলির দ্রাঘিমাংশ নির্ণয় করো। দিল্লি, এলাহাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ, ভোপাল। অ্যাটলাসের সাহায্যে পাশের অ্যাটলাস যেটা আছে সেটা অ্যাটলাস হচ্ছে পৃথিবীর
যে একটা মানচিত্র আছে, এই মানচিত্রের সাহায্যে কত ডিগ্রি এখানে আছে এটা বসাতে বলেছে। আচ্ছা, এটা কি আছে, পৃথিবীর উপরিভাগে মানসমূহের নির্ণয় কিছু মনে রাখার বিষয়, এগুলো মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, এখানে কয়েকটি অঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা করে নেবে। এখানে আর কী দেওয়া আছে, সময়ের লাভ ও ক্ষতি। সময়, যে আমরা সময় এক জায়গায় একটা, আরেক জায়গায় অন্যটা, এটা যদি এক হতো তাহলে কি হতো, আর ডিফারেন্ট আছে এর জন্য আমরা কি অসুবিধা হয় এটা দেখো। পৃথিবীর দৈনিক গতির ফলে আরও একটি আমোদজনক ঘটনা ঘটে, এই আমোদজনক ঘটনা জানার চেষ্টা করি, এসো। আজ সমাজ অধ্যয়নের ক্লাসে শিক্ষকের পড়ানো পৃথিবীর দৈনিক গতির ফলে স্থানভেদে সময়ের ব্যবধানের কথাগুলি রাত্রে বিছানায় গিয়ে পিনাকের মনে পড়েছে। আচ্ছা, পিনাক এই যে ক্লাসটা করানো হয়েছে, এই ক্লাসটা রাত্রে গিয়ে মনে মনে ভাবছে। চক্রবর্তী স্যার গোলকের সাহায্যে পৃথিবীর পূর্ব দিকে প্রতিটি দ্রাঘিমারেখা ব্যবধান 4 মিনিট সময়ে গিয়ে এবং পশ্চিমে 4 মিনিট সময় পিছিয়ে তাকে তা শৃঙ্খলিতভাবে বুঝিয়েছিলেন। কথাটি ভাবতে বসে পিনাক ঘুম আসে। আচ্ছা, পিনাক এই সময়টা দিয়ে ঘুম আসলো। আচ্ছা, অন্যদিকে সাগর সুকন্যা আরেকটি বিশেষ যে সুদক্ষ বৈমানিক। আচ্ছা, আসলে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ওই যে আমাদের প্রতি যে তার চিন্তা আসে যে কি আসছে, এইখানে দেওয়া আছে প্রতি দ্রাঘিমাংশ, একটা থেকে আরেকটা যদি দ্রাঘিমারেখার ব্যবধান হচ্ছে 4 মিনিট, একটা থেকে আরেকটা দ্রাঘিমারেখার ব্যবধান হচ্ছে 4 মিনিট। তো এই 4 মিনিটটা হচ্ছে ওই দেখো, এইটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান। এই দেখো, এটা যদি একটা, এটা যদি একটা, এটা থেকে একটা, এটার থেকে এটা 4 মিনিট, এটা থেকে এটা 4 মিনিট, এটা থেকে একটা, এটা থেকে একটা 4 মিনিট 4 মিনিট 4 মিনিট করে এটিকে যোগ করা হয়, আর এদিকে বিয়োগ করা হয়, মানে এটিকে 4 মিনিট বিয়োগ হবে আর এদিকে 4 মিনিট যোগ হবে, এটা বলছে। আচ্ছা, স্বপ্নের সাথে তার শ্রেণী অর্ধেক ছাত্রছাত্রী গ্রিন হাউস শহরে একটি বিশেষ ঊর্জা রয়েছে, অন্যদিকে সাগর সুকন্যার অন্যদিকে আরেকটি বিশেষ জানে উঠেছে, সঙ্গে একজন সুদক্ষ বৈজ্ঞানিক। গ্রিন হাউসের স্থানীয় সময় মতে সোমবার দুপুর 12টার পিনাকের পূর্ব দিকে সাগর পশ্চিমে যাত্রা শুরু করবে। আচ্ছা, দুটো উড়োজাহাজ গতি 35 ডিগ্রি দ্রাঘিমাংশে 4 মিনিট, অর্থাৎ প্রতি ঘন্টায় 15 ডিগ্রি দ্রাঘিমাংশ। পিনাকের উড়োজাহাজ 180 ডিগ্রি দ্রাঘিমাংশে এসে দেখল তাদের হাটগড়ের সময় হচ্ছে সোমবার রাত্রি 12টা। আসলে জায়গাটি স্থানীয় সময় অনুসারে মঙ্গলবার দুপুর 12টা বেজেছে। অন্যদিকে ঠিক একই সময় কারকটা বিপরীত দিকে নামে হাতের ঘড়ি সময় এখানে সোমবার রাত্রি 12টা। আসলে জায়গাটির স্থানীয় সময় অনুসারে সোমবারের দুপুর 12টা দলই আশ্চর্য হলো। এই দ্রাঘিমায় 24 ঘন্টা সময় পার্থক্য কীভাবে হলো? দুটো দলই এক রহস্য ভেদ করে বৈমানিকের কাছে গেল। বৈমানিক একটু হেসে বললেন, আগামীকাল শ্রেণীতে চক্রবর্তী স্যার আলোচনা করবেন। আচ্ছা, এটা তোমরা পড়ে নিও, এটা খুবই একটা বিষয় যেটা দেখবে তোমরা। এখানে মনে রাখার বিষয় দেখো, এখানে কোনো একটি জায়গায় বিষুবরেখার সঙ্গে পৃথিবীর কোনো একটি জায়গায়, এখানে দেওয়া আছে কোনো একটি জায়গায় বিষুবরেখার সঙ্গে পৃথিবীর উৎপন্ন কোণের যোগই হচ্ছে সেই জায়গাটির অক্ষাংশ। অক্ষাংশের উপর ভিত্তি করে বিষুবরেখার সমান্তরাল কল্পিত অক্ষরেখা বলে, আর অক্ষাংশ যেটা আছে সেটার ভিত্তি করে বিষুবরেখার সমান্তরাল, যেটি বিষুবরেখার সমান্তরালভাবে যে একটি কী বলা হয়, বিষুবরেখার সমান্তরাল করে একটি রেখাগুলো অঙ্কন করা হয়েছে, এগুলোকে কী বলা হয়, এগুলোকে বিষুবরেখার উপর অক্ষরেখা বা অক্ষাংশ এগুলো বলা হয়। আচ্ছা, প্রাথমিক দ্রাঘিমারেখা থেকে কৌণিক দূরত্ব হচ্ছে স্থানটির দ্রাঘিমাংশ। প্রতিটি দ্রাঘিমাংশের উপর দিয়ে মেরু সংযোগ করে কল্পনা করা রেখাগুলি হচ্ছে দ্রাঘিমারেখা। আচ্ছা, গ্রিন হাউস মানমন্দিরের উপরে কল্পনা করা দ্রাঘিমাংশের প্রাথমিক দ্রাঘিমারেখা বলে। এই দ্রাঘিমারেখা থেকে পূর্বে 180, পশ্চিম 180 দ্রাঘিমাংশ। আচ্ছা, কোনো একটি স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে সে সময় গণনা হয়, তাকে জায়গাটির স্থানীয় সময় বলে। প্রাথমিক দ্রাঘিমাংশের স্থানীয় সময় গ্রিন হাউস মান বলে। সময় গণনা করা দ্রাঘিমারেখাই দ্রাঘিমারেখা বলে। এটা তোমরা দেখে নেবে, আর এই অনুশীলনীর যে কোয়েশ্চেন আনসার আছে সেটা তোমরা নিজে করবে। তো ভিডিওটা শেষ